নমস্কার, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাঙালিদের খুব প্রিয় একটা নিরামিষ রান্না, ছানার তরকারি বা ছানা বড়ার তরকারি। এই তরকারি যদি নিরামিষের দিনে করে খান তাহলে দেখবেন শুধুমাত্র এই তরকারি দিয়ে দুপুরের ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য এই দেখুন আমি 500 গ্রাম ছানাকে আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন ছানাটা একদম মসৃণ বা চাচির মতো হয়ে গেছে তখন জানবেন যে ছানাটা মাখা হয়ে গেছে। যতক্ষণ না আমার ছানাটা মসৃণ বা চাচির মতো হচ্ছে ততক্ষণ আমি কিন্তু হাতে তালু দিয়ে এইভাবে ছানাটাকে আমি মেখে নেব। এই দেখুন এইভাবে হাতে তালু দিয়ে চেপে 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 ছানাটাকে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে এই দেখুন আমার ছানাটা একদম চাচির মতো আর মসৃণ হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমি চুলোতে কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখুন এরপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি ছানাটা হাতে নিয়ে গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ছানার বড়াগুলো সবগুলোই করে নিয়েছি। এরপর আমার কড়াইয়ের তেল খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি আর একটা একটা করে বড়াগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন, কারণ আঁচটা যদি লো ফ্লেমে থাকে তাহলে ছানা থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, যার জন্যে আঁচটাকে একদম হাই রাখবেন। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দেবো। আর খুব বেশি আমি দু পিঠেই লাল করব না, এইভাবেই ভেজে আমি তুলে রেখে দেবো। খুব বেশি যদি দু পিঠ লাল হয়ে যায় তাহলে ছানার টেস্টটা কিন্তু তরকারিতে খুব ভালো মতো আসে না, যার জন্যে আমি এখনই এই দেখুন আমি তুলে নিচ্ছি। এইভাবে এইভাবে আমি বড়াগুলো সব ভেজে তুলে রাখলাম। আর কড়াই আমার যেহেতু অনেকটা তেল দিয়ে আছে, এতটা তেল আমার তরকারিতে দরকার নেই, যার জন্য আমি তেলটাকে তুলে রেখে দিচ্ছি। প্রয়োজন মতো তেল আমি কড়াইয়ে এই দেখুন আমি রেখেছি। এরপর সামান্য একটু চিনি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এতে আমার তরকারিতে স্বাদটাও বাড়বে আর কালারও আসবে। এরপর আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আমি একটু নেড়ে নেব। এই দেখুন লাল মতো রং হয়ে এসছে। এরপর আমি টমেটোটা দিয়ে আর আমি আগের থেকেই আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে আমি নেড়ে চেড়ে এই টমেটো আর আদা গলিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য নুনও দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটো আর আদা খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর আমি হলুদ, জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা নিরামিষের দিনে একবার হলেও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ছানাটাকে জলটা খুব ভালো মতো ঝরাবেন আর হাত দিয়ে খুব ভালো মতো করে সময় নিয়ে ভালো মতো করে মাখবেন, তাহলে কিন্তু ছানার বড়াগুলো খুব সুন্দর হবে, একটাও ভেঙে যাবে নাই বা কি গলে যায় না, সেই গলে যাবে নাই, এই রকম হবে। খুব সুন্দর বড়াগুলো হয়। একটু ভালো করে টাইম নিয়ে ছানাটাকে মেখে নেবেন। এরপর টমেটো আদা এগুলো সব গলে গেলে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর ধনেপাতাও সামান্য একটু দিয়ে দিলাম। এই দেখুন এরপর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে আলু দিচ্ছি, কিন্তু আলুটা সেদ্ধ করে দিচ্ছি। এই তরকারিতে যদি সেদ্ধ আলু দেওয়া হয় তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, যার জন্যে এই দেখুন আমি সেদ্ধ আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম। এরপর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলা আলু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে এবার আমি প্রয়োজন মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই দেখুন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর আমার তরকারি আলু জল এগুলো সব ফুটে গেলেই আমি ছানার বড়াগুলো এখানে দিয়ে দেবো। এই দেখুন আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এরপর আমি 5-7 মিনিটে একটু আঁচটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি 5-7 মিনিট
আঁচটা লো ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিয়েছি। এতে ছানার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই দেখুন একদম কম আঁচে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর আরও স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে নেড়ে দিলাম তরকারিটা নামানোর আগেটায়। এতে ঘিয়ের স্বাদটা কিন্তু তরকারিতে থেকে যায়। এই দেখুন এরপর আমি তরকারিটা আমার হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিলাম। এই দেখুন গন্ধও খুব সুন্দর হয়েছে আর তরকারি দেখতেও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্যে। অতি অবশ্যই একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।